আন্দোলন চলছেই চলবে, কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে। কাপুরুষ নরেন্দ্র মোদী হাই হাই, এই বিশ্বগুরু দাবি করা কাপুরুষ ভারতীয়দের অপমান সহ্য করবে না হিন্দুস্তান, ভারতীয়দের অপমান। আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমান, আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমান, আমেরিকার মাটিতে ভারতের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর চুমলাগিরির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নাই অবরোধ, নইলেই বিক্ষোভ, নইলেই সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে প্রদেশ কংগ্রেস আজকে এক বিক্ষোভে সামিল হয়ে মার্কিন মুলুক থেকে ভারতীয়দের শেকল বাঁধা, হ্যান্ডকাপ পরা এবং সেনাবাহিনীর, মার্কিন সেনাবাহিনীর কার্গো বিমানে তাদেরকে যেভাবে কার্গো বিমানে মালামাল, পশু থেকে শুরু করে যাতায়াত করানো হয়, সেইভাবে ভারতীয়দের ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রিয় বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, উনি ক্ষমতাসীন হয়ে ভারতীয় অভিবাসীদের প্রতি যে ধরনের লজ্জাকর নির্মম ব্যবহার এই ভারতবাসীদের প্রতি উনি করেছেন, যেটা ভারতবর্ষেরই শুধু লজ্জাজনক বা অপমানজনক বিষয় নয়, সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করে নরেন্দ্র মোদীজি এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী তারা নিশ্চুপ। নরেন্দ্র মোদী নীরব দর্শক। ভারতবর্ষের এই অপমাননা, ভারতবর্ষের সম্মানহানি, এটা সংসদে দাঁড়িয়ে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা নাকি মার্কিন আইনে এই ধরনের পুশব্যাক, এটা খুব স্বাভাবিক। মানে মার্কিন সরকারের গলায় সুর মিলিয়ে ভারতবাসীর এই অপমানকে হজম করে নেওয়া, এটা দেশের সরকারের এখন গুরু দায়িত্ব হয়েছে। 56 ইঞ্চি সিনা নিয়ে, বুকের চৌড়া নিয়ে যিনি গর্ব করে বলতেন ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের সম্মান রক্ষার্থে যিনি আত্মবলিদানের জন্য প্রস্তুত, যিনি দেশবাসীকে শুনিয়েছেন, আজকে ভারতবাসীর এত বড় লজ্জা, তারপর এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি নিশ্চুপ। কেন উনি নীরব? ওনার জবাব জাতীয় কংগ্রেস চাইছে, এর প্রতিকার জাতীয় কংগ্রেস চাইছে। জাতীয় কংগ্রেস দেশের মানুষের আত্মমর্যাদার প্রশ্নে, এই দেশের অভিবাসীরা যারা এই দেশে কর্মহীন অবস্থায়, যারা জবলেস ছিলেন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে যারা চাকরির জন্য কাজের সন্ধানে যারা গেছেন, তাদের প্রতি এই ধরনের অমানবিক, অনৈতিক ব্যবহারে আজকে সমগ্র ভারতবাসী এখানে গর্জে উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল বার করছে। প্রতিবাদের বিক্ষোভে
আমরা নরেন্দ্র মোদীজির প্রতি ধিক্কার জানাচ্ছি। আমরা এই ধরনের সরকার, যে সরকার দেশের মানুষের মর্যাদা রক্ষা করতে পারে না, দেশের মর্যাদা রক্ষা করতে পারে না, আমরা সেই ভারত সরকারের প্রধানমন্ত্রী তার আমরা পদত্যাগ দাবি করছি। নরেন্দ্র মোদী হাই হাই এই বিশ্বগুরু দাবি করা নরেন্দ্র মোদী কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এ ভারতবর্ষের অপমান কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এবার বুক না হাতে পায়ে শিকল কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এ ভারতীয়দের হাতে পায়ে শিকল কেন? আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমান, আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমান, আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমান। এর বিরুদ্ধে কিছু বলার নেই। এরা কেন বের করেছে মানুষ এত বোকা নয়। যেভাবে দেশ এবং দেশবাসীকে অপমান করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা, তাদের এই নগ্ন চেহারাটাকে আড়াল করার জন্য এই সমস্ত 420 লোক দ্বারা 420 মিছিলগুলো করা হয়েছে। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্য কান্ট্রি হ্যাজ নেভার উইটনেসড earlier such a shameless and a coward prime minister like Mr. Modi. নির্লজ্জ এবং এত বড় ভীরু প্রধানমন্ত্রী, আজকে দেশবাসী ওনাকে এই ভূমিকা দেখে দেশবাসীর মনে একটাই, ইনাফ অফ ইনাফ ইজ ইনাফ, প্লিজ স্টেপ ডাউন। এত বড় অবমাননা কংগ্রেস ছেড়ে দিন। একজন ভারতীয় হিসাবে আমাদের থেকে ছোট ছোট কান্ট্রিগুলো, মেক্সিকো বলুন, কলম্বিয়া বলুন, চোখে চোখ রেখে ট্রাম্পকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে। আর আমাদের যারা ভারতীয়রা আমেরিকায় যারা সেটেল হয়ে রয়েছেন 20-25 বছর ধরে, তাদেরকে হাত করে পায়ে বেড়ি শিকল বেঁধে 40 ঘন্টা ধরে কার্গো বিমানে বিফ খাওয়ানো হয়েছে, প্রত্যাখ্যান করেছে 40 মিনিট, অলমোস্ট সবাই অভুক্ত। একটা টয়লেট যাওয়ার সময় মহিলাদের হাতে বারবার আবেদন করেছিল আমাদের হ্যান্ডকাফ খুলে দিন, আমরা টয়লেটে যাব, খোলা হয়নি। নট অনলি দ্যাট, এই অমৃতসর বিমানবন্দরে নামার পরেও তাদেরকে যে পাঠানো হয়েছে প্রিজনার ভ্যানে করে পাঠানো হয়েছে, মানে ইন্ডিয়া সরকারের তরফ থেকে তাদেরকে প্রিজনার ভ্যানে করে তাদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। মানে ইট ইজ এ ডিসগ্রেস এবং অপমান টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ। এটা কোনোভাবে আমরা মানতে পারছি না। আশ্চর্যজনকভাবে নির্লজ্জতার, ভীরুতার, কাপুরুষতার একটা সীমা রয়েছে। একটি কথা বলার কোনো তার গাটস নেই। এবং এই ঘটনা করার আগে ট্রাম্প মোদির সঙ্গে কথা বলেছে। মোদি বলতে পারত যে দেখো, ইজ্জতকে সাথ ইনকো ভেজনা। যেরকমটা অন্যান্য দেশে, অন্যান্য মুলুকের যারা নাগরিক তাদেরকে যেরকমভাবে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের এত বড় অপমান, as if they are thieves, dacoit, robbers, criminals, antisocial, এবং অ্যান্টিসোশিয়াল ক্রিমিনালসরাও যারা হিউম্যান রাইটসের কথা বলে আমেরিকা, তারা এরকম একটা নির্লজ্জ এত বড় একটা কাণ্ড করতে পারলো। এটা করতে পেরেছে কারণ প্রাইম মিনিস্টার ইজ এ কাওয়ার্ড প্রাইম মিনিস্টার। আওয়ার প্রাইম মিনিস্টার নির্লজ্জতার সীমা ছাপিয়ে গেছে। কাজেই দেশবাসী আজকে দারুণভাবে তাদের প্রচণ্ড ব্যথা নিয়ে হৃদয়ে প্রচণ্ডভাবে ব্যথিত। আমরা ওনার
মিনিমাম সেন্স তো নেই। সবকিছু কোনো গদি মিডিয়া কোনো কিছু প্রকাশ করছে না। থ্যাংক ইউ, আপনাদের মধ্যে অনেকে করছেন, কিন্তু ন্যাশনাল যে চ্যানেলগুলো কোনো ধরনের খবর নেই, নো নিউজ। ফোন করে বললেন কি তোমার বাজেটের মধ্যে এরকম এরকম জিনিসগুলোতে তোমরা ট্যারিফ বসাবে না, এবং নরেন্দ্র মোদী সাহেব বাজেটের মধ্যে দেখা গেছে যে আমেরিকান প্রোডাক্টসের উপর যে ট্যারিফ যে পরিমাণ বসানোর কথা ছিল সেটা বসায়নি। অর্থাৎ ইন্ডিয়া মার্কেটস উইল বি ডমিনেটেড বাই আমেরিকান গুডস। তাহলে এই যে এই ধরনের মানে কি টোটাল হিজ সারেন্ডার। আমি শুধু দেশবাসীর কাছে স্মরণ করে দিতে চাই, যারা বিজেপির এরা বলতেন মনমোহন সিং সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য করত, যেটা একটা ঘটনা আমেরিকান এমবেসি ইন্ডিয়ান এমবেসি আমেরিকাতে আমাদের একজন অফিসারকে খুব অপমান করেছিল। বিনিময় কি করেছিলেন জানেন? আমাদের এখানে ইন্ডিয়ার মধ্যে যে আমেরিকান এমবেসি ছিল নিউ দিল্লি, সমস্ত সিকিউরিটি সমস্ত কিছু প্রত্যাহার করে নিয়ে বলেছিল ফেস দ্য মিউজিক অফ দ্য ইন্ডিয়ানস। তখনকার রাষ্ট্রপতি মনমোহন সিংকেও ফোন করে বলেছেন, আই এম ভেরি সরি, তোমার অফিসার যাকে আমাদের দেশের কর্তৃপক্ষ যারা অপমান করেছে উইল টেক স্টার্ন অ্যাকশন, কিন্তু তুমি আমাদের ওখানে আমাদের যারা এমবিসির মধ্যে যারা আমাদের স্টাফরা রয়েছে, অফিসাররা রয়েছে, তাদের নিরাপত্তা তোমরা নিশ্চিত করো। দ্যাট ওয়াজ ডক্টর মনমোহন সিং এন্ড কংগ্রেস গভর্নমেন্ট। আর আজকে এই জায়গায় ভারতীয়দের কোনো মূল্য নেই, ডিসগ্রেস। এটা ইট ইজ এ ডিসগ্রেস টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইট ইজ এ ডিসগ্রেস টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ। ধিক্কার জানাই, নির্লজ্জ বেহায়ার কাছে প্রতি আমরা ধিক্কার জানাই। নরেন্দ্র মোদী হাই হাই, মেরুদণ্ডহীন নরেন্দ্র মোদী হাই হাই, মেরুদণ্ডহীন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পুরুষ নরেন্দ্র মোদী সেম শেষ, পুরুষ নরেন্দ্র মোদী সেম শেষ, আমেরিকার কাঠপুতুলে নরেন্দ্র মোদী সেম সেম আমেরিকার কাঠপুতুলে নরেন্দ্র মোদী সেম। আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমানের প্রতিবাদ মোদী গদি ছাড়ো। আমেরিকায় ভারতীয়দের হাতে পায়ে শিকল কেন নরেন্দ্র মোদী জবাব চাই। বিশ্বব্যাপী ভারতের অপমান কেন নরেন্দ্র মোদী জবাব চাই। আমেরিকার মাটিতে ভারতীয়দের অপমান, বিদেশের মাটিতে ভারতীয়দের অপমান। ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তুমি গদি ছাড়ো, আমেরিকার গদি ছাড়ো, আমেরিকায় মারো মারো মারো। জবাব তোমায় দিতে হবে।